ওই যে রহস্য কি মানে কিভাবে এরকম থাকা যায় এটাই আমি জানি না। আমার তো মনে হয় আমি খুবই অ্যাভারেজ, কিন্তু তুমিই তো প্রশ্ন করো সবচেয়ে বেশি রহস্য কি। রহস্য আমি বলেছি, আমি সবসময় যা বলি তাই। রহস্য কি চেঞ্জ হয় 2 দিন পর পর? আমি তো বলেছি যে আমি কিছু মানে এগুলোকে আমি গুণ বলি। হ্যাঁ না, এগুলো কিচ্ছু না। আমি কিছু বিষয় নিজের মধ্যে ধারণ করি, লালন করি। যেমন আমার মধ্যে অনেক প্রেম আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার মধ্যে মুগ্ধ হওয়ার ক্ষমতা আছে। আমি খুব কৃতজ্ঞ মানুষ, এটা আমি আগেও বলেছি। আমি পারতপক্ষে মিথ্যা কথা বলি না। এই আমার মনে হয় এই সমস্ত গুণ ভেতরে থাকলে বাইরে কিছুটা সৌন্দর্য বোধহয় প্রতিফলিত হয়। এগুলোই কারণ, আর কোনো কারণ নাই। আমি খুব অল্প কাজ করি, আমি সবসময় বলি। আমি 8 বছর পর শরতের জবা করেছি, এবং সব আমি করি, খুব মনোযোগ দিয়ে কাজ করি। সো আমার কাজে একটু সময় লাগে। ফিল্মের প্রস্তুতি চলছে, ইনশাল্লাহ রেডি হওয়ার পর আমি বলি। আমি আগে এগুলো বলে খামাখা আগে বলতে হয় না, জানেন তো, কোনো কিছু আগে বলতে হয় না, হওয়ার পর বলতে হয়। শরতের জবার ডিরেকশন, প্রোডাকশন, স্ক্রিন প্লে সব আমার করা। এটার প্রস্তুতি নিতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে। তার জন্য আমি যদি 4-5টা অ্যাওয়ার্ড পাই, ভালোবেসে আমাকে যদি মূল্যায়ন কেউ করে, আমি অবশ্যই সেটা গ্রহণ করব, ভালোবেসে গ্রহণ করব। আমার ভালো লাগে অ্যাওয়ার্ড পেতে। আমি সবার কথা তো বলতে পারবো না, আমি আমার কথা বলতে পারবো। আমি আমার কথা বললাম। আর আমি ঘন ঘন অ্যাওয়ার্ড পাইও না, কারণ আমি কাজেই খুব সিলেক্টিভ। গত 25 বছর ধরে আমার এখন পর্যন্ত মুভির সংখ্যা 4টা। আল্লাহর রহমতে 4টাই মানুষের মনে গেঁথে আছে। 4টার জন্য আমি অর্জন প্রাপ্তি পেয়েছি। সো আমার কাজ কম, যখন আমি কাজ করি তখন মানুষ আমাকে মূল্যায়ন করে, ভালোবাসে। এটাই আমার প্রাপ্তি। এই যে আমি 2016 সালে কাজ কমিয়ে দিয়েছিলাম, এবং 2018 থেকে একদমই আমি কাজ করিনি। তারপর শরতের জবা দিয়ে ফিরেছি গত বছর, মানে 24-এ। তারপরে যে হাজার 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 ইন্টারভিউ দিয়েছি, এই প্রশ্নটাই প্রথম। হ্যাঁ, এবং এটা অনেকের জানা উচিত যে যারা আসলে এখন আমাকে প্রশ্ন করে বা বিভিন্ন প্রোগ্রামে আমি যাই, যারা উপস্থাপনা করে, তাদের জানা উচিত আমি নিজে বহু বছর উপস্থাপনা করেছি। এবং আমি ছোট ছোট প্রোগ্রাম উপস্থাপনা করিনি, সব গ্র্যান্ড ফিনালে যেগুলো হতো, লাইভ টেলিকাস্ট হতো, সেগুলো আমি উপস্থাপনা করতাম। তো এটাই। হ্যাঁ, উপস্থাপনা শুধু না, মানে আমি যখন কাজ করি না তখন আমি ক্যামেরা অবশ্যই মিস করি, কিন্তু আমি তো সব কাজ করি না। মানে অফার আসে সব সময়, এটা ফিল্ম বলি, নাটক বলি, এই ধরনের প্রোগ্রামের অফার সবসময় আসে, কিন্তু আমি সিলেক্টিভ। এটা আমার দোষ।